আমার খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির ছাদ ছেড়ে পড়ল বিছানায়। অল্পের জন্য রক্ষা পেল 4 মাসের শিশু সহ বাড়ির সদস্যরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সকলের। ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ভুবনডাঙ্গায়। ভুবনডাঙ্গার বাসিন্দা লীলা প্রামাণিক কয়েক বছর আগে বোলপুর পৌরসভার কাছে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পান। বাড়ি করার সময় বেশ কিছু গাফিলতি নজরে পড়লেও ঠিকাদারকে জানানো হলে কোনো কর্ণপাত করেননি তারা। গতকাল রাত্রি 10টা নাগাদ বাড়ির বিছানায় ছোট 4 মাসের শিশুকে নিয়ে বসেছিল তার বৌমা। বাইরে গল্পের আওয়াজ শুনে বাচ্চাটিকে কোলে তুলে বেরিয়ে আসতে বাড়ির ছাদের উপরে পুরো প্লাস্টার ছেড়ে পড়ে বিছানায়। এই ঘটনায় হতবাক হয়ে পড়েন সকলে জানান ঈশ্বর রক্ষা করেছেন, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই দুর্ঘটনার পরেই পরিবারের সাথে দেখা করেন ওয়ার্ডের কাউন্সিলর। ছেলে পেতাম না বাবারে, ওই চারগুলো যদি ছেলে গায়ে পড়তো আমি ছেলে কি করতাম রে আজকে। সব ধাপা গেছে আমার ফোন ছিল তাই ঘরের ভিতরে যাও বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে যাও। হ্যাঁ এই ঘোড়া তো না ঘরগুলো এই জুটে না, এই দেখে মনে হচ্ছে ছেলে বউ আমার সারা কোন ঘরেই থাকে, ঘর থেকে ওরা বেরোয় না। ছেলে মেয়ে সেরে গেলে বলে রক্ষা জানো ঠাকুর আমাকে পাঠিয়ে বেরিয়ে গেছে সঙ্গে ডিউটি যায়। ডিউটি থেকে এসে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায়। এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই ঘরেই থাকে, আমাদের এমনিতে ঘরের খুবই অসুবিধা। পৌরসভা থেকে এই ঘরটা করে দিয়েছিল, বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে। আমার বাচ্চা এখানটা শুয়ে থাকে, এই যে বাচ্চা শুয়ে থাকে সারাক্ষণ এখানে কেনে ঘুমোয় সব কিছু করে। তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসাহাসি, আরো 2-4 জন এসেছিল, একসঙ্গে ছিলাম। বাচ্চাটার কাছে আসে খেলা করে, বউটা বলছে তোমরা কি করছো গো মা, হাসাহাসি করছো। তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরই দুর্বুর বিশাল একটা আওয়াজ, বিকট আওয়াজ। আমি বললাম যে তাহলে হ্যাঁ রে এখন আবার হনুমান কোথা থেকে এলো? বলছে মা হনুমান রাত্রেবেলা কোথায় আসবে? না হনুমান তো নয় বাবু। তারপরেও আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম অল্পর জন্য বেঁচে গেলেন। হ্যাঁ তারপরে আমার বাচ্চারা মানে আমি যদি না সরে যেতাম তাহলে আমার ছেলে আমি আর পেতাম না। এই বাড়িটা কতদিন আগে হয়েছিল আপনার? 3 বছর হবে। 3 বছর? 3 বছর। তারপরে এসে দেখছি যে এই অবস্থা, ছোট ছেলে পড়ে আছে ঘরে। আমার ঘর চাওয়াতে আমি ছেলে পেতাম না। যখন ঢালাই করা হয় তখন ঢালাইয়ের পর প্রথমে একটা প্লেন একটা পলিথিন দেয়, পলিথিনটা দেওয়ার পর ঢালাই হয়। কাজের গাফিলতি আছে। তারপরে যখন ঢালাইটা যখন ওখান থেকে ছাড়িয়ে দেয় তখন ওই পলিথিনটা ছাড়ানো হয়নি, ওই অবস্থায় প্লাস্টার করে। মানে কাজের গাফিলতি আপনি একদম বলছেন? হ্যাঁ ওই অবস্থায় প্লাস্টার করে দিয়ে টিপিং করতে হয়, সেটাও কমপ্লিট করেনি। প্লাস্টার অবস্থাতে তো ঢালাই করে একদম পুরো পলিথিন না ছাড়িয়ে প্লাস্টার করেছে। মানে খুব রক্ষা পেলেন বড় সড় না? রক্ষা বলতে গেলে এই সবগুলো আছে, সে ঠাকুর আছে আমাদের দক্ষিণেশ্বরের মা আছে বলে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।